আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। অনেক দিন আপনাদের সামনে কোনো ভিডিও দিতে পারিনি, কিছু সমস্যা ছিল। সমস্যা বলতে ছেলের পরীক্ষা ছিল, প্রাইমারির বৃত্তি পরীক্ষা, ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর বিভিন্ন কাজের ঝামেলায় নিজেও অসুস্থ ছিলাম, সেজন্য তেমন কোনো ভিডিও করতে পারিনি বা আপনাদের সামনে দিতে পারিনি। যাই হোক, অনেক দিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, তাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের ভাইয়া বাড়িতে এসছে, সেজন্য অনেক খাবার দাবার কিনে নিয়ে এসেছে বাচ্চাদের জন্য। তারপরে বিকালবেলা বড় ছেলে বলছিল যে আম্মু একটু বার্গার বানাবো, তা বাজার থেকে বার্গারের রুটিও নিয়ে এসছে। আর বাসায় রেডিমেড পেঁয়াজু মিক্সড ছিল, সেটা ভিজিয়ে রাখছিলাম, কিন্তু ভিজানোটা অনেকক্ষণ হয়নি, তাই একটু দানা দানা ছিল। পরে মাংস রান্না ছিল, সেটা দিয়ে একটা কাবাব মতন তৈরি করছিলাম। পরে আমার বড় ছেলে পাউরুটিগুলো, মানে পাউরুটিটা বার্গার শেপের পাউরুটি, সেগুলো পিস করে কেটে ওর ভিতরে সস বাসায় তৈরি করছিলাম, সস আর মেয়োনিজ, সেইগুলো দিয়ে ওর মতনও তৈরি করলো। আসলে এই যে অতিরিক্ত গরম, এই গরমে কিন্তু বাইরের কোনো খাবারই স্বাস্থ্যকর নয়। বাড়িতে যেমনই হোক বানাই দিলে সেটাই কিন্তু স্বাস্থ্যসম্মত হয়। আর চেষ্টা করি বাচ্চাদের বাড়িতে তৈরি করে বেশি অংশ কোনো কিছু দেওয়া। তারপরেও দু এক সময় তো বাচ্চা কাচ্চা বোঝেনি, তো শোনে না, শুনতে চায় না। এইভাবে বাচ্চাদের বাসায় তৈরি করে দেওয়ার চেষ্টা করি যখন সেটা বাচ্চারা খেতে চায়। যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন ভালো কিছু একটা রেজাল্ট করতে পারে। চেষ্টা করেছে অনেক, কারণ এখন 6-এ উঠে গেছে, 6-এর পড়াশোনা প্লাস আবার 4 মাস পড়া ছিল না, হঠাৎ করেই যেহেতু বলেছে পরীক্ষা হবে, সেজন্য অনেক টাফ হয়ে গিয়েছিল। এদিকে 6-এর পড়া, অন্যদিকে 5-এর, সব দিক মিলেই যেন একটা হুলুস থুলুস অবস্থা হয়ে গিয়েছিল। সেই সাথে আমারও কষ্ট করতে হয়েছে। আল্লাহর ভরসা, দেখা যাক কি হয়। এই যে দেখুন, আমার বড় ছেলে বার্গারের শেপটা তৈরি করছে। বাসায় কিন্তু আপনার খিরায়, তারপর ধনেপাতা কিছুই ছিল না, সিম্পল যা ছিল, মন চেয়েছে খাবে, এজন্য বাসায় যেটাই ছিল বললাম যা আছে তাই দিয়েই তৈরি করব। তা আমি বললাম সন্ধ্যায় বাজারে যেয়ে খাবো, তা বলছে না, বাসায় আছে যখন পাউরুটি তাহলে তৈরি করি। আমি ঠিক আছে করো। তাই এই যে এইভাবে বার্গারগুলো 4 পিস উনি তৈরি করে দিল আমার ছেলে। আমি শুধু টিকিয়াগুলো বানিয়ে দিয়েছিলাম। তবে বেশি ভালো হতো আমি যদি পাউরুটিটা হালকা সেঁকে নিতে পারতাম। আসলে বাড়িতে তো চুলায় ওইভাবে বুঝি না, কোনো রকম করে তৈরি করে খেয়েছি, তারপরেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তবে ডাউলটা যদি বেশিক্ষণ ভিজতো আরও বেশি ভালো হতো, কারণ রেডিমেড পেঁয়াজও মিক্সড গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজায় রাখছিলাম, সেটা হয়নি। তারপরে আপনাদের ভাইও বাসায় ছিল, এইগুলো তৈরি করে উনি মাঠে হাঁসগুলো খাওয়াচ্ছিল, তারপর সেখানে নিয়ে যাব। আর পয়লা বৈশাখ সামনে, আপনার ভাইয়া বাড়ি আসতে পারবে না, কারণ একদিনের ছুটি। তারপর বাড়িতে এসে তিনি আমাকে গিফট করলেন। আসলে গিফট বলতে কি, সংসারের জিনিস, বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়ে গেলে নিজেদের গিফট বলতে তেমন কিছুই থাকে না। গিফট হলো সংসারের জিনিস, সংসারে যেটা লাগবে সেটাই গিফট। আমাকে 2টা জিনিস গিফট করেছে। তা আপনাদের কেমন লাগবে জানি না, তারপরেও আপনাদেরকে ভিডিও শেষের দিকেই দেখতে পারবেন গিফট 2টা কেমন হয়েছে। আসলে মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে আসলে বড় কিছু আশাটা করাই মনে হয় কি বোকামি। আসলে যার যেমন ব্যয় আয় সেই অনুযায়ী সে সেটা করবে, আর সেইভাবেই চলার চেষ্টা করি। আল্লাহর রহমতে আল্লাহ যেভাবেই রাখছে তাতেই শুকরিয়া আদায় করি, যে না, আমার চেয়েতেও তো অনেক খারাপভাবে মানুষ চলাফেরা করে অনেকেই।
সে তুলনায় অনেক ভালোই আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখুন আমার হাঁসগুলো, আর আপনার ভাইয়া কিছু বাগানো হয়েছিল সেগুলো পরিষ্কার করছে। এখানে হাঁসগুলো ঘাস খাচ্ছে। আর আমার হঠাৎ প্রচুর গরমের কারণে আমি মাঝে মাঝে খুবই অসুস্থ হয়ে যায়, প্রেশার একদম লো হয়ে যায়। আবার একটু কিছু করলে মানে প্রেশারটা ওঠানোর জন্য আবার প্রেশারটা হাই হয়ে যায়। মানে এত যে টেনশনের ভিতরে আসি তা সে বলারই মতন না। তারপরে আমরা গেছিলাম পরের দিন ওই যে গিফটের কথা বলছিলাম না, সেই গিফটটা দেখার জন্য। তা অনেক লেট হয়ে গেছিলো গরমে। আমরা প্রথমে সিংড়া, তারপর রোল অর্ডার করছিলাম, তারপরে ফালুদা অর্ডার করছিলাম। সেগুলো খেয়ে অনেক ঠান্ডা, মানে শরীরের ভিতরে একটা ঠান্ডা ঠান্ডা অনুভব করছিলাম। তবে খেয়ে আমরা কেউ শেষ করতে পারিনি। এই যে তবে রোলটা খুবই ভালো লাগছিল, এত টেস্ট হয়েছিল রোলটা। আর এখানে ফালুদাটাও অনেক ভালো লাগছিল, কিন্তু সিংড়া আর রোল খাওয়ার পরে পেটে জায়গাই ছিল না। এটা অর্ডার দেওয়ার আগেই আমরা সিংড়া আর রোলটা খেয়েছিলাম। যাই হোক, এখন চলে আসছি সেই গিফটের দোকানে। এখানে রেডিমেড আপনার খাট, ওয়াল শোকেস, সোফা এগুলো পাওয়া যায়। তাই দেখতে গেছিলাম, রুমের জন্য একটা লাগবে, বাসার জন্য। যাই হোক, একটা পছন্দ করছিলাম, করে নিয়েছি। তারপর একটা ওয়াল শোকেসও নিয়েছি। আসলে বানাতে গেলে অনেক টাকার প্রয়োজন, তারপরেও দেখে শুনে সব কাঠ তো মনে করেন সবসময় খারাপও হয় না, আবার সব যে ভালো হবে সেটাও নয়। তারপরে আপনার ভাইয়া কম বেশি বোঝে কাঠ সম্পর্কে। এপাশে পুরাতন খাটটা খুলে নতুন খাটটা ফিটিং করে নেব মিস্ত্রিদের কাছ থেকে। তাই আবার অনেক কাজ করছি। এই যে হালকা কাজ করছি না, তারপরের দিন আমি আবার অসুস্থ হয়ে গেছিলাম। কারণ ভিডিওটা পরে ভাই দিচ্ছি বলেই বলতে পারছি। আবার আপনার ভাই চলেও যাবে, দুপুর হয়ে গেছে। আমরা কিন্তু দুপুরে আসার সময় বাজার থেকে কিছু খাবারও মানে পোলাও আর রোস্ট কিনে নিয়ে আসছি, কারণ রান্না করার সময় পাইনি। রান্না করতে চাইছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া রাগ করছিল যে রান্না করতে হবে না, কিনে নিয়ে যাই। যাই হোক, এই দিয়ে আমরা দুপুরে সেদিন খাওয়া দাওয়া করেছিলাম আলহামদুলিল্লাহ। পরে রাতেও রান্না করার লাগেনি, মানে এক প্যাকেট বেশি নিয়ে আসছিলাম তো সেটা ওদের দুই ভারও হয়ে গিয়েছিল। যাই হোক, এইভাবেই সংসারের গিফটগুলো পেয়েছি। তার ভিতরে আমার সেজো ভাসুর আসছিল, আবার পুকুর থেকে মাছ ধরছে, সে মাছ দিতে। এই যে এত কষ্ট করার পরে এই মাছগুলো আবার কাটা লাগবে, দুপুরবেলা লোকজন কোথায় পাবো, নিজেই কেটে ধুয়ে নিয়েছিলাম। আর ভাবিকেও দিয়েছিলাম পাশে। তারপরে আবার ঘরের যে পুরাতন শোকেসের ভিতরে ছিল জিনিসপত্র, সেগুলো বাহির করে পরিষ্কার করে রাতের বেলা আবার শোকেসটা সাজানোর চেষ্টা করছি। আসলে বাসায় যখন কোনো নতুন জিনিস নিয়ে আসা হয় সেটা কিভাবে গোছাবো, কী করব এরকম কিন্তু মনে হয়। দেখছেন তো গামলার ভিতরে পাউডার পানি, পরিষ্কার পানি সব রেখে, যেগুলো অতিরিক্ত ময়লা মানে পরিষ্কার করা লাগবে, ধোয়া লাগবে, সেগুলোই ধুয়ে মুছে সাফ করে তারপর অল শোকেসটার ভিতরে রাখবো। আসলে আমি খুব সুন্দরভাবে যে গোছাতে পারি তা না, অনেকেই আছে খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারে, সিম্পলভাবে রাখলেও মনে হয় কি অনেক সুন্দর। আর আমি এত চেষ্টা করি কিন্তু রাখতে পারি না। যাই হোক, আমার এই ওয়াল শোকেসটা এবং এই যে খাটটা কেমন হয়েছে সবাই বলবেন। সবাই আমার ওয়াল শোকেসটা কেমন হয়েছে বলবেন। আমি কিন্তু 3 পাল্লার ওয়াল শোকেস নিয়েছি, আপনাদের ভাইয়া বলছিল 4 পাল্লার নিতে, কিন্তু কি জানেন 4 পাল্লার নিলে আমার রুমে জায়গা নেই। বাচ্চারা সোফা পছন্দ করছিল যে সোফা নেবে, তাও সেটা নেইনি জায়গার কারণে। যাই হোক, জায়গা বাহির করলে হয়ে যাবে, কিন্তু অল্প সময়ের ভিতরে আসলে এত কিছু গোছানো সম্ভব নয়। অল্প সময় বলছি যে আসলে ওর আব্বু চলে যাবে, সেজন্য অল্প সময় বললাম। এই জন্য পুরুষ মানুষ বাড়িতে না থাকলে ভারী কাজ করা কিন্তু মহিলার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই তো, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।